বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মাই লিটিল ওয়ার্ল্ড নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি মাঠে, কারণ আজ মাঠে ধান ঝাড়া হবে, সেখানে আমাকে থাকতে হবে। ওই জন্য বস্তা আর জল বোতল আর ধামা নিয়ে চলে এসেছি। মাও এসছে জমিটা দেখাতে, কারণ আমি সব জমি তো চিনি না, ওই জন্য মা আমাকে দেখিয়ে চলে যাবে। কারণ মায়ের সেন্টার আছে, সেখানে মাকে উপস্থিত থাকতে হবে, ওই জন্য মা আমাকে জমিটা দেখিয়ে পর চলে যাবে। এখন চারদিকটাই ফাঁকা মাঠে, সবার ধান কাটা হয়ে ঝাড়া হয়ে গেছে, সেই জন্য চারদিকটা এখন ফাঁকা মাঠ। কিছু কিছু মানুষের বাকি আছে। আর এদিকে আমার মা কুলেখাড়া পাতা দেখতে পেয়েছে, সেটা তুলছে। কারণ কালকে হিমোগ্লোবিন টেস্ট করেছিলাম, সেটা একটু কম এসছে, সেই জন্য কুলেখাড়া পাতা খেলে তো রক্ত বাড়ে, সেই জন্য মা দেখতে পেয়েছে, ওই জন্য তুলছে। আর এই যে আমাদের জমিতে পৌঁছে গেছি। আমাদের এই যে ভাগ চাষি সম্পর্কে বৌদি হয়, আমরা বৌদি বলি। তো ধানগুলো এক জায়গায় জড়ো করছে, যাতে পাড়ালে একখানে দাঁড়ালে সেটা ঝাড়তে সুবিধা হয়। এবছর খুব একটা ভালো ধান হয়নি, বৃষ্টি হয়নি বলে ধানও ভালো হয়নি। চলুন বসে বসে কি করব, সেই জন্য এই যে প্রতিলিপি খুলে পর একটা গল্প পড়তে শুরু করেছিলাম। প্রথম ভাগটা পড়ার পরে এই যে হপার চলে এসছে, এবার ধান ঝাড়া শুরু হবে। দিনের কত পরিবর্তন। আমরা যখন ছোট ছিলাম তখন গরুর গাড়ি করে ধান আনা হতো খামারে, সেখানে মেশিনে ঝাড়া হতো। আর আমরা গরুর গাড়ি যখন আসতো তখন পেছনে ঝুলে ঝুলে আসতাম। আর এখন এসব কিছুই নেই। এখন মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে, মেশিনের সাহায্যে ধান ঝাড়া হচ্ছে। এখনকার বাচ্চারা এইসব জানবে না, কারণ তারা গরুর গাড়ি চিনে কিনা আমার সন্দেহ। আমরা আগে যখন ধান কাটা হতো, ধান যখন নিয়ে আসা হতো গরুর গাড়ি করে, তখন আমরা মাঠে আসতাম জেঠু কাকুদের সাথে। ওই ধানের শীষ পড়ে থাকতো, সেগুলো কুড়িয়ে নিয়ে আসতাম বাড়িতে। আর এখন তো ধান কেটে বাড়িই নিয়ে যায় না, ধান কেটে মাঠে জমা করে রেখে দেয়। হপারে আসে, হপারে ঝাড়া হয়ে যায়, তারপর কিছু কিছু মানুষ হয়তো ধান নিয়ে যায় বাড়িতে, আর নয় পুরো আড়তে গিয়ে পর বিক্রি করে দেয়। চলুন, ধান ঝাড়া হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।